নমস্কার বন্ধুরা, মহাভারতের ইতিহাসে পাণ্ডব এবং কৌরবদের মতো অস্থির কাহিনীর মধ্যে দ্রৌপদীর মর্মান্তিক কাহিনী এবং 5 পাণ্ডব, 5 যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের সাথে তার অন্যান্য সম্পর্কতা রয়েছে। 5 পাণ্ডবের সাথে দ্রৌপদীর সাহায্যের গল্প তাদের আটক বন্ধন এবং প্রতিকূলতার মুখে তাদের ঐক্যের শক্তির একটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে। দ্রৌপদী রাজা দ্রৌপদ কন্যা হিসেবে যজ্ঞের আগুন থেকে জন্মগ্রহণ করেছিলেন। একটি স্বয়ম্বর অনুষ্ঠানে তার হাত জয় করে পাণ্ডবদের স্ত্রী হওয়ার যোগ্য ভাগ ছিল। যাই হোক, একটি ভুল বোঝাবুঝির কারণে দ্রৌপদী তার জীবন দশা 5টি স্বামীকে বিয়ে করলে বলে ভবিষ্যৎবাণী পূরণ করে 5 ভাইকে বিয়ে করে। পাণ্ডবরা যখন নির্বাসন তাদের যাত্রা শুরু করেছিলেন, তখন দ্রৌপদী তাদের সাথে ছিলেন। তাদের পরীক্ষা এবং ক্লেশের অংশীদার হয়েছিলেন। একসাথে তারা বনের কষ্ট সহ্য করেছে, চ্যালেঞ্জ মোকাবিলা করে, যা তাদের সংকল্প এবং ঐক্যের পরীক্ষা করেছিল। তাদের নির্বাসনের সময় পাণ্ডবরা স্বর্গ ঋষি দুর্বাসার মুখোমুখি হয়েছিল, এবং যা তার অপ্রত্যাশিত মেজাজের জন্য পরিচিত। তারা ক্ষুধা অনুভব করে দ্রৌপদী খাবারের জন্য পাণ্ডবদের কাছে গেলেন, কিন্তু তাদের কাছে কিছুই দেওয়ার ছিল না। হতাশায় এক মুহূর্তে দ্রৌপদী ভগবান কৃষ্ণের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন, যিনি তার অসীম মমতায় হস্তক্ষেপ করেছিলেন এবং তাদের একটি চালের দানা দিয়ে আশীর্বাদ করেছিলেন। কৃতজ্ঞতার সাথে ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণ করে দ্রৌপদী দুর্বাসা এবং তার কর্মচারীকে চাল নিবেদন করেছিলেন, যারা অলৌকিকভাবে স্বল্প নৈবেদ্য দ্বারা তৃপ্ত হয়েছিল। তাদের অতিথিরা তাদের খুশি হয়ে দুর্বাসা দ্রৌপদীকে একটি বর দিয়েছিলেন। তাকে ইচ্ছে মতো খাবার আহ্বান করার ক্ষমতা দিয়েছিলেন, নিশ্চিত করেছিলেন যে তিনি আর কখনো ক্ষুধার্ত হবে। পাণ্ডব এবং দ্রৌপদী যখন তাদের নির্বাসন অব্যাহত রেখেছিলেন, তারা আরও একটি পরীক্ষার সম্মুখীন হয়েছিল, যা তাদের বন্ধনের শক্তি পরীক্ষা করবে। একবার বনে ঘোরাঘুরি করার সময় তারা একটি সুন্দর স্বর্গীয় প্রাসাদে এসে উপস্থিত হয়েছিল, যা সময়ের সাথে সাথে তারা আপাত দৃষ্টিতে অস্পৃশ্য ছিল। প্রাসাদে প্রবেশ করে তাদের একটি রহস্যময় কণ্ঠস্বর দ্বারা সম্বর্ধনা জানানো হয়েছিল, যা তাদের একটি দুর্দান্ত ভোজে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই প্রস্তাবে আনন্দিত পাণ্ডবরা উৎসাহের সাথে প্রসাদের সাহায্য উপভোগ করে উৎসব লিপ্ত হন। যাই হোক, যখন তারা রাতের জন্য বিশ্রামের জন্য প্রস্তুত ছিল, তখন তারা একটি অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়েছিল। পুরো প্রাসাদে একটি মাত্র বিছানা ছিল। আলাদাভাবে ঘুমাতে নিচ্ছুক পাণ্ডব এবং দ্রৌপদী তাদের দুর্দশা নিয়ে চিন্তা করেছিলেন। তাদের অটল ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের জন্য তারা বিছানা ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিটি ভাই দ্রৌপদীর সাথে একার সময় কাটাতে পালনা করে এবং অন্যরা বাইরে পাহারা দাঁড়িয়েছিল। নিশ্চয়তা এবং বন্ধুত্বের এই অসাধারণ প্রদর্শন তাদের বন্ধনের গভীরতা এবং তাদের সম্পর্কে দৃঢ়তা সম্পর্কে ভরেও পড়েছিল। তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং সামনে যে পরীক্ষাগুলি ছিল, তা সত্ত্বেও পাণ্ডব এবং দ্রৌপদী তাদের ধার্মিকতা ও ন্যায়বিচারের সন্ধানে ঐক্যবদ্ধ ছিলেন। মহাভারতের মহাকাব্যের কাহিনী উন্মোচিত হওয়ার সাথে সাথে দ্রৌপদী এবং পাণ্ডবদের মধ্যে বন্ধন বারবার পরীক্ষা করা হবে, যে বিজয় এবং প্রযুক্তির মুহূর্তগুলির দিকে পরিচালিত করবে। তবুও এইসবের মধ্যে দিয়ে তাদের আটক বন্ধন দ্বারা এবং অনুপ্রেরণা আলোকে বাড়িতে হিসেবে কাজ করেছে, যা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ চ্যালেঞ্জগুলি কাটিয়ে ঐক্য, ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।